নমস্কার, আমি সঞ্জীব, সার্টিফাইড বিজনেস কোচ অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। আজকের আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ বর্তমান সময়ে এই ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি ইয়ং জেনারেশনের ক্ষেত্রে, বিশেষ করে যারা বিগিনার, যারা আপনার জীবনটাকে আপনি শুরু করতে চলেছেন, অথবা আপনি একজন রিটায়ারমেন্ট বা মাঝ বয়সী, তারা প্রত্যেকেই কিন্তু এই সুযোগটা উপভোগ করতে পারবেন। আচ্ছা, আপনি ভাবুন তো যে চায়ের দোকানে বসে গল্প করছেন, টুম করে একটা মেসেজ আসলো, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উঠে গেছে। আপনি রাত্রে ঘুমোচ্ছেন, আরামে ঘুমোচ্ছেন, সকালে ঘুম থেকে উঠতে দেখলেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনি ঘুরতে গেছেন, সেখানে থেকেও আপনি ইনকাম করছেন। এটা আবার হয় নাকি? এটা রূপকথার পৃথিবী? এটা স্বপ্ন জগৎ? হয়। আর তারই তিনটে রাস্তা আজ আমি আপনার সঙ্গে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত উক্তিটাই হলো, আপনি যদি রাত্রে ঘুমিয়ে থেকেও ইনকাম করতে না পারেন, তাহলে সারা জীবন আপনাকে অর্থের জন্য পরিশ্রম করতে হবে। সারা জীবন, মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাকে পরিশ্রম করে দেবে। সুতরাং সেটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই চাই না। আমরা চাই একটু সুখ, একটু শান্তি, পরিশ্রম করব, আনন্দ করব, উপভোগ করব, ফ্যামিলিকে সময় দেবো এবং ইনকাম করব। রাস্তা তিনটির প্রথম রাস্তাটি হলো, আপনার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, আপনি একজন টিচার বা আপনি একজন গায়ক বা আপনি একজন ছবি আঁকতে পারেন, যা কিছু আপনার মধ্যে যদি কোনো গুণ থাকে, তো সেটাকে আপনি ইবুক হিসেবে বা ডিজিটাল প্ল্যাটফর্মের দ্বারা এই মালটাকে আপনি একটা কোর্স তৈরি করে, শর্ট কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন। আপনি যখন শর্ট কোর্স তৈরি করে বিক্রি করছেন, অর্থাৎ তৈরি করার সময় যে পরিশ্রমটা আপনি করলেন, তারপরে কিন্তু আপনার বিশ্রাম নেওয়ার পালা। আপনি হয়তো ঘুমোচ্ছেন পৃথিবীর অন্য কোনো প্রান্তে, তখন আপনার কোর্সটা কেউ কিনলো, আপনার কাছে টাকা আসলো, অটোমেটিক। আপনি কিন্তু পরিশ্রম করেছেন, পরিশ্রম যে করেননি তা নয়, কিন্তু সেটা কখন? একবার। আপনি যদি একজন ইউটিউবার হন, যেমন আমি একজন ইউটিউবার, আমি একটা ইউটিউব কন্টেন্ট তৈরি করছি, এই কন্টেন্টটা তৈরি করার সময় আমার একটা পরিশ্রম অবশ্যই হচ্ছে। যখন এবার এটা চাপিয়ে দিলাম, আপনারা যেখানে যে প্রান্ত থেকে যে কেউ দেখবেন, তারা কিন্তু তার পরবর্তী পদক্ষেপ, ফলটা কিন্তু আমি ভোগ করব। এটা ডিজিটাল কন্টেন্টের দুনিয়া। ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন জায়গায় আপনি আপনার ক্রিয়েটিভিটি, আপনার নিজের নলেজটাকে পাবলিকের মধ্যে শেয়ার করতে পারেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে, আপনার নলেজটা তারা নেবে কেন? যদি কোনো সমস্যার সমাধান আপনি দিতে পারেন, যদি আপনার কথাগুলোর মধ্যে বাস্তবতা থাকে, তাহলে অবশ্যই মানুষ শুনবে, মানুষ জানবে। কারণ প্রত্যেকটা মানুষই জ্ঞান পিপাসু। আমি কাউকে বোকা ভাবি না। এবার অনেকে বই পড়ে সেই জ্ঞানটা অর্জন করলো, অনেকে সেটা সময় পান না, একটা ইউটিউব ভিডিও দেখলো, সেখান থেকে সে কিছু জানার, বোঝার চেষ্টা করলো, সেই জায়গাটা আপনাকে দিতে হবে। সকলেই কি আপনাকে লাইক করবে, প্রশংসা করবে? নেভার। সেটা কখনোই হতে পারে না। কারণ এক শ্রেণীর মানুষ আছে যারা পেছনে টানবে, আপনাকে নিয়ে বিদ্রুপ, ঠাট্টা, তামাশা করবে। আমাকে আজও পর্যন্ত এমন কমেন্টের সম্মুখীন হতে হয়, এবং সেগুলোকে নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। যে মানুষগুলো নেগেটিভ কমেন্ট করবে, যে মানুষগুলো আপনাকে নিয়ে বিদ্রুপ করবে, তার প্রোফাইলে গিয়ে দেখবেন সে কিন্তু কোনো বড় মাপের মানুষ নয়। কারণ যারা আপনার থেকে বড়, তারা আপনাকে নিয়ে বিদ্রুপ করবে না, আপনাকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু যারা আপনার থেকে ছোট, তারা আপনাকে উপহাস করবে, যাতে আপনি প্ল্যাটফর্মের ছেড়ে বেরিয়ে যান। সুতরাং প্রথম চয়েস হচ্ছে বর্তমান সময়ের ডিজিটাল মাধ্যম। এই জায়গাটা আপনাকে কাজে লাগাতে হবে। সেকেন্ড, আপনি যে কোনো কোম্পানির, বড় রেপুটেড কোনো কোম্পানির ডিভিডেন্ড ফান্ড বা শেয়ার কিনতে পারেন। এর ফলটা হচ্ছে, ওই কোম্পানি যে লাভটা করবে, বছরে একবার হোক, 3 মাস পর পর হোক, সে তাকে আপনাকে কিন্তু লভ্যাংশ দেবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে টাকা লাগবে, টাকা ইনভেস্ট করতে হবে। প্রথমটা যদি আপনার নলেজ না থাকে, আপনি বলেন আমার তো স্যার নলেজ নাই, আমি কী হবে, কী করবো? প্রত্যেকটা মানুষের মধ্যেই নলেজ আছে, আপনি চেষ্টা করেননি, শুরু করেননি। যদি না থাকে, আপনার কাছে কিছু টাকা আছে, সেই টাকাটাকে দিয়ে এসআইপিতে হোক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি আপনি ডিভিডেন্ড ফান্ড কিনতে পারেন বা শেয়ার কিনতে পারেন, সেখানে লাভটা বেশি। হ্যাঁ, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে গেলে আপনাকে চোখ, কান, নাক, মুখ খোলা রাখতে হবে বস। এগুলো মার্কেট রিসার্চ করতে হবে, দেখতে হবে কোন কোম্পানিটা ভালো, কত টাকা লাভ দিচ্ছে, বিভিন্ন কিছু ক্যালকুলেশন করে জেনে বুঝে, তারপর অন্যের মুখে ঝাল খেয়ে নয়, আমার কথা শুনেও নয়, কারো কথা শুনে নয়, নিজে যেটা বোঝেন সেইখানে আপনি ইনভেস্ট করুন। তার যে ইন্টারেস্ট, সেটা আপনি ঘরে বসে বসে উপভোগ করুন। আলোচনার 3 নম্বর, টাকা আসার রাস্তা, অ্যাফিলিয়েট মার্কেটিং। না, আপনাকে কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে না, কোনো রকমের ঝটকি ঝামেলা কিচ্ছু নেই। অন্যের প্রোডাক্ট ট্যাগ করে আপনি বিক্রি করবেন, আর বাড়িতে বসে বসে কমিশন ইনকাম করবেন। অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, তাদের কোনো প্রোডাক্টকে আপনি ট্যাগ করছেন। কোথায় করছেন? ওই যে ডিজিটাল অ্যাসেট তৈরি করেছেন, ইবুক, ইউটিউব, যে কোনো যা কিছু করেছেন,
সেই সমস্ত প্ল্যাটফর্মে এই কোম্পানির কোনো প্রোডাক্টকে আপনি রিভিউ করলেন, রিভিউ করে ট্যাগ করে দেন, আপনার কাছে কোম্পানির থেকে টাকা লভ্যাংশ অটোমেটিক আসবে। মানে কিচ্ছু করতে ঘরে বসে বসে করুন, শুধু রিভিউ করুন, পোস্ট করুন। অথবা কোনো ভিডিওতে দেখুন আমার এই ভিডিওর নিচে 3টে বা 4টে বা 2টো লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে যদি আপনি কোনো প্রোডাক্ট কেনেন তাহলে কিন্তু আমি একটা কমিশন পাবো। এমন কথা হচ্ছে এই যে কমিশনটা কোম্পানি আমাকে দেবে তার বিনিময়ে কি আপনার কাছে দাম বেশি নেবে? নেভার। তারা আপনি ডাইরেক্ট ফ্লিপকার্টে গিয়ে, ডাইরেক্ট অ্যামাজনে গিয়ে যে প্রোডাক্টটা যে দামে কিনছেন তার থেকে হয়তো কম টাকায় একটা ট্যাগ প্রোডাক্ট কিনলে পরে পেতে পারেন, মেবি পেতে পারেন, কিন্তু বেশি কখনোই লাগবে না। এই যে 3টে প্রোডাক্ট, 3টে বিজনেস, 3টে অ্যাসেটের কথা বললাম, প্যাসিভ ইনকামের কথা বললাম, সেগুলো কী কী বললাম? একটা হচ্ছে ডিজিটাল অ্যাসেট, দ্বিতীয় হচ্ছে ইনভেস্টমেন্ট, ডিভিডেন্ড ফান্ড, শেয়ার মার্কেট, আর 3 নম্বর হচ্ছে ট্যাগ প্রোডাক্ট। একেবারে দুর্দান্ত দুর্দান্ত এই 3টে আইডিয়া, যা আপনি প্রথম জীবনে একটু বেশি পরিশ্রম করে আপনি যদি একটা গতি তৈরি করে নিতে পারেন তাহলে আপনি সারা পৃথিবী ঘুরে বেড়াবেন আর টাকা আপনার পকেটে আসতে থাকবে। আসবে তো? আসবে নাকি আসবে না আমাকে বলুন। আপনি ঘুমোচ্ছেন, কেউ ট্যাগ করে একটা প্রোডাক্ট কিনলো, আপনি ঘুমোচ্ছেন, কেউ আপনার কোর্স কিনলো, আপনি ঘুমোচ্ছেন, আপনার ভিডিও কেউ দেখছে। আজকের সময়ে এইগুলোর ডিমান্ড আছে, আগামী দিনে থাকবে। যদি এই 3 বিজনেসের যে কোনো একটি আপনি প্যাসিভ হিসেবে করতে পারেন তাহলে অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হবেন। আপনি যত ব্যস্তই হন না কেন, যত ব্যস্ত হন না কেন, একটা মানুষ যদি গভর্নমেন্ট চাকরি করে, প্রাইভেট কোম্পানির চাকরি করে, যাই করুক, মাসে 4 দিন ছুটি পায়। আপনি যদি 2 দিন আপনার জন্য পরিশ্রম করতে পারেন, আপনাকে সময় দিতে পারেন, তাহলে 1 মাসের প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন, 1 মাসের কন্টেন্ট আপনি কিন্তু রেডি করতে পারবেন। না, এটা জাস্ট আমি আপনার সঙ্গে গল্প বলছি না, এটা আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়েই বলছি। কারণ আমি 5টা বিজনেসের সঙ্গে জড়িত এবং তার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থেকেও 1 মাসের কন্টেন্ট আমি তৈরি করি এবং ডেলি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। 2টো চ্যানেল, একটার মধ্যে সপ্তাহে 3টে, ওটার মধ্যে সপ্তাহে 3টে। এটা সম্ভব, অসম্ভব নয়। কেবলমাত্র একটা জিনিস বুঝতে হবে, জীবনটা আপনার, ইনকাম আপনাকেই করতে হবে। যে যতই উপদেশ দিক না কেন, যদি আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে ইনকাম করতে না পারেন, না চান, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই যে আপনার পকেটে টাকা এনে দেবে। আজকের এই আলোচনা যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।